আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো কোন পথে হাসিনা, ভারতের তরফে কি কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত। জানিয়ে দিব ইউনূসের পতন অনিবার্য, শেখ হাসিনার দেশে ফেরার সময়ের অপেক্ষা মাত্র। থাকছে বিস্তারিত। জানাবো জলঢাকা বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। কোন পথে হাসিনা, ভারতের তরফে কি কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়াদিল্লি চলে আসেন। এক তথাকথিত গণভ্যুত্থানের জেরে তাকে তড়িঘড়ি দেশ ছাড়তে হয়। সেই থেকে তিনি ভারতেই আছেন, বলা ভালো তিনি প্রাণে বেঁচে আছেন। বিভিন্ন মহলের দাবি, গত বছর 5 আগস্ট শেখ হাসিনাকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল। তবে ভারতের তরফে থেকে যাওয়া একটি ফোন তার প্রাণ রক্ষা করেছিল। সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক চলতে পারে, তবে তিনি যে শেষ মুহূর্তে দেশ ছেড়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তা নিয়েও কোনো তর্কের অবকাশ নেই। এখন আসা যাক মোদ্দা কথায়। শেখ হাসিনা এখন নয়াদিল্লির অজ্ঞাতবাসে বসে অতি সক্রিয় হয়ে উঠেছেন। তারই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের নেতা নেত্রীদের সঙ্গে তিনি স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করছেন, বৈঠক করছেন এবং পরবর্তী রণকৌশল নির্ধারণ করছেন। নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর এহেন কর্মকাণ্ড যে বর্তমান শাসক গোষ্ঠী মেনে নেবে এটা হতে পারে না। কারণ বাংলাদেশের ক্ষমতায় আছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এক ভয়ানক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসেছে মূলত বিদেশি শক্তির সাহায্যে। লন্ডন থেকে যা যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা গত 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। তারাই পরে যা বলছেন তাতেই রোদকম্প শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। ঘটনা হলো শেখ হাসিনা দিল্লির কোনো এক স্থানে বিশাল এক বাংলোতে রয়েছেন বহুস্তরীয় নিরাপত্তার বেড়াজালে। যেটা জানা যাচ্ছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ভারত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বাজি ধরেছে বিএনপির ওপর। বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে খোলাখুলি সমর্থন করেছে নয়াদিল্লি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গ ছাড়েনি ভারত। তাই আওয়ামী লীগ নেতাদের ছাড়পত্র দিতে শুরু করেছে নয়াদিল্লি। শেখ হাসিনাও নিজের ইচ্ছামতো বৈঠক করছেন, রণকৌশল স্থির করছেন, আসন্ন নির্বাচন নিয়ে পরিকল্পনা করছেন। সবটাই হচ্ছে ভারতের অনুমতি ক্রমে, যা আগামী দিনে ইউনূস সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। ইউনূসের পতন অনিবার্য, শেখ হাসিনার দেশে ফেরার সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি তাতে যে কোনো দিন দেশে ফিরবেন শেখ হাসিনা। আর মোহাম্মদ ইউনূসের পতন শুধু সময়ের অপেক্ষা, বলছে বিশেষজ্ঞ মহল। 11 মাস আগে ক্ষমতা হাতে নেওয়ার সময় যে স্বপ্ন দেখিয়েছিল গোটা দেশের মানুষকে, তা বাস্তবায়ন তো দূর এবং পরিস্থিতি খারাপ হয়েছে। এমনকি ছাত্রদের সামনে এনে দেওয়া হয়েছিল একাধিক প্রতিশ্রুতি, কিন্তু পূরণ হয়নি। বোঝানো হয়েছিল শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে আধিপত্য তৈরি করেছে, আর সেটা করতে দিয়েছিলেন হাসিনা। কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন, ভারতকে কোনোভাবে নাক গলাতে দেয়া হবে না। এমনকি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, তাদের তাড়িয়ে সমপরিমাণ বাংলাদেশ কাজে ঢোকাবো। কিন্তু উল্টে দেখা গেল দেশ বিপদে চালিত হচ্ছে। খুন, ধর্ষণ, রাহাজানি রেকর্ড হারে বাড়তে থাকে। শেষ 11 মাসে বেড়েছে অর্থাভাব, শিল্প কারখানা বন্ধ, ছিনতাই, যেটা শেখ হাসিনার আমলে অনেকটাই কম ছিল। পরিস্থিতি দেখে ছাত্রদের মোহভঙ্গ হচ্ছে। যে ছাত্ররা ইউনূসের কথার সঙ্গে তাল দিত, এখন তারাই তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছে। তারাই এখন বলছে আমরাই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, এবার আমরাই তাকে ফিরিয়ে আনবো। এমনকি ইউনূসের সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করলেই তার বাড়িতে ইউনূসের বাহিনী পৌঁছে যাচ্ছে। প্রকৃত সাংবাদিকদের মুখ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। গোপালগঞ্জে গোটা বিশ্ব দেখছে কিভাবে ইউনূসের ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। তার উপর বিমান দুর্ঘটনা ও পরীক্ষা স্থগিত না করাকে কেন্দ্র করে সচিবালয়ের ভিতর আন্দোলনরত পড়ুয়াদের উপর লাঠিচার্জ ঘিরে ক্ষিপ্ত হয়ে উঠেছে ছাত্ররা। বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে
রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে দেশ জুড়ে, এমনকি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিমান দুর্ঘটনা প্রসঙ্গ ছেড়ে আওয়ামী লীগকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে জানানো হয়েছে। এমনকি এই বিক্ষোভ আন্দোলন নাকি ছাত্রলীগের বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, 1200 ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে ছাত্ররা। অনেকে বলছেন আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না মোহাম্মদ ইউনূস, খুব তাড়াতাড়ি হাসিনা ফিরবেন বাংলাদেশে। জলঢাকায় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নের বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দুপুরে উপজেলার দক্ষিণ পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ চলাকালে তারা যোগদান করেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহবুর, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান সহ বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী। যোগদান অনুষ্ঠানে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করছি। একই সঙ্গে জামায়াতের নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী ৩ জলঢাকা আসনের জামায়াত প্রার্থী মাওলানা সালাফি। আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ লিওন, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ। দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট ভিডিঅ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 2,97,350টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। ৩ ফেব্রুয়ারি প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালেম আহমেদ খান এ তথ্য জানান। সালেম আহমেদ খান জানান, আজ বেলা 12টা পর্যন্ত পোস্টাল ভোট ভিডিঅ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,24,080 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 4,67,707 জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 4,23,712 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 6,042টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। সালেম আহমেদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট 15,33,680 জন ভোটার পোস্টাল ভোট ভিডিঅ্যাপে নিবন্ধন করেছেন।